অতনু স্টাডি সেন্টারে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের একটা নতুন ভিডিও। তার আগে একটা কথা বলে দিই, এই ভিডিওটি মেনলি ক্লাস 8-এর আছে, কিন্তু এর বিস্তারটা অনেক। অর্থাৎ আমি অনেক সময় বলি যে কোনো চাকরির পরীক্ষা দেওয়ার জন্যে 8, 9, 10-এর কিছু কিছু বিশেষ পার্ট আছে, মানে 8, 9, 10-এ যদি কোনো বেসিক অঙ্কের জ্ঞান খুব ভালো থাকে তারা কিন্তু অনেকটা এগিয়ে থাকে। তার মধ্যে একটা হচ্ছে এইটা, যেটা ক্লাস 8-এ ছেলেদের তো লাগবেই, যারা 7-এ পড়ছে তারা তো 8-এ উঠবে, তারা লাগে। এবং তার সাথে সাথে যারা কোনো পরীক্ষা দেবে, চাকরি পরীক্ষা হোক কিংবা বিভিন্ন যে তোমাদের ছোটদের যে পরীক্ষাগুলো হয়, অর্থাৎ যে কম্পিটিটিভ পরীক্ষাগুলো হয়, অর্থাৎ ফিটজি বা বিভিন্ন ধরনের যে পরীক্ষাগুলো হয়, সেই পরীক্ষাতে কিন্তু এটা কিন্তু খুব কাজে লাগবে। তো এটা কিন্তু খুব ভালো করে তোমরা বুঝবে এবং শিখবে, এবং খুব অতি সহজ জায়গা কিন্তু এই অঙ্ক সেরে দিয়ে চলে আসে, এখান থেকে শর্ট কোশ্চেন আসবে এবং অনায়াসে পাওয়া যায়। আজকে টপিক্সটা কি? বহুভুজ, অন্তঃকোণ এবং বহিঃকোণ। অর্থাৎ ক্লাস 8-এ একটা উপপাদ্য আছে, আজকে উপপাদ্য নিয়ে আলোচনা করবো। উপপাদ্যের যে টপিক্স, তার উপর যে অঙ্ক, সেগুলো নিয়ে আলোচনা করবো। সেটা কি না, এন সংখ্যক বাহু বিশিষ্ট যে বহুভুজ। এখন বহুভুজ একটা পলিগন, আমি একটা বহুভুজ। বহুভুজ বলতে কি বুঝি? আমরা জানি যে কতকগুলি বাহু দ্বারা সীমাবদ্ধ যে কোনো সামুদ্রিক চিত্রকে বহুভুজ বলা হয়। যেমন আমরা শুরু হয় ত্রিভুজ থেকে, অর্থাৎ 3টে বাহু, চতুর্ভুজ 4টে বাহু, পঞ্চভুজ 5টা বাহু, এরকম করে ষড়ভুজ 6টা বাহু। অর্থাৎ তুমি যটা বাহু দাও, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11 অসংখ্য, সেটাই হচ্ছে বহুভুজ। সেটাই বলতে হয়েছে, যেটা জেনারেল ফর্মুলা, যে এন সংখ্যক বাহু বিশিষ্ট। এখন এনটা কি? এনটা 3 হতে পারে, 4 হতে পারে, 5 হতে পারে, 6 হতে পারে। যদি এন সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজ হয়, তার অন্তঃকোণগুলোর সমষ্টি হবে 2 × n-2 × 90 ডিগ্রি। 2 × n-2 × 90 ডিগ্রি। এখন অন্তঃকোণ কোণগুলো, এই যে ত্রিভুজটা আঁকা আছে, এই ত্রিভুজের 3টে ভেতরের কোণ, এইগুলো হচ্ছে অন্তঃকোণ। এদের সমষ্টি কত হবে? বলে স্যার আমরা জানি 180 ডিগ্রি। হ্যাঁ, ত্রিভুজে জানি, সেটাও কিন্তু ফর্মুলা দেওয়া আছে, দেখে নাও, দেখিয়ে দিচ্ছি। 2, এখানে এন কত? এন হচ্ছে 3, কারণ 3টে ভুজ আছে, বাহু আছে, তাহলে 3 বসাও। 3 - 2 × 90 ডিগ্রি কত হচ্ছে? 2 × 1 × 90 ডিগ্রি, মানে কত হচ্ছে? 180 ডিগ্রি। দেখো মিলে গেল। চতুর্ভুজ, কাউকে জিজ্ঞেস করি চতুর্ভুজ 4টে কোণের সমষ্টি কত? 360 ডিগ্রি। আচ্ছা দেখি তো এই ফর্মুলাতে মেলে কিনা। এর এন কত? 4, তাহলে 2 × 4 - 2 × 90 ডিগ্রি, তাহলে কত হচ্ছে? 2 × 2 × 90, মানে 4 × 9 = 36, 360 ডিগ্রি। তাহলে বুঝতে পারছি যে এটা হচ্ছে জেনারেল ফর্মুলা। অর্থাৎ এন এর জায়গায় যদি আমি বাহু সংখ্যা বসিয়ে দিতে পারি, তাহলে আমার অনায়াসে বেরিয়ে যাবে। এখন অন্তঃকোণ মানে যেটা বললাম, যেটা ভেতরকার কোণ, এর 3টে কোণ, এর কটা কোণ? 4টে কোণ, এর কটা কোণ? 5টা কোণ। যটা বাহু তটাই কিন্তু কটা কি হবে? অন্তঃকোণ হবে, অন্তঃকোণ, এবং তটাই বহিঃকোণ হবে। বহিঃকোণ কাকে বলে? বলছি বাহুগুলো যদি এক ক্রমে বাড়াও, মানে এদিকে বাড়ালে তাহলে এর এইটা বহিঃকোণ হয়ে গেল, এইদিকে বাড়ালে তাহলে এর এইটা বহিঃকোণ হয়ে গেল, এইদিকে বাড়ালে তার এটা বহিঃকোণ হয়ে গেল, বা হ্যাঁ এদিকে বাড়ালে যে কোনো। অর্থাৎ যে কোনো কোণের, আমরা জানি একটা কোণ যদি হয় তার দুটো বাহু থাকে, একটা বাহু একটা বাহু। এখন এই বাহুটা যদি বাড়াও, এটা অন্তঃকোণ, অর্থাৎ ইন্টেরিয়র অ্যাঙ্গেল। এইটা হচ্ছে বহিঃকোণ, অর্থাৎ এটা কি না, এক্সটেরিয়র অ্যাঙ্গেল। আবার যদি কেউ বলে যে স্যার আমার এরকম কোণটা আছে, আমি এইটাকে বাড়াবো না, এইটাকে বাড়াবো, তাহলে এটা হচ্ছে অন্তঃকোণ, অর্থাৎ ইন্টেরিয়র অ্যাঙ্গেল। এইটা হচ্ছে বহিঃকোণ, অর্থাৎ কি, এক্সটেরিয়র অ্যাঙ্গেল। অর্থাৎ যে কোণের দুটো বাহু আছে, যে কোনো একটা কোণ বাহুকে বাড়িয়ে দিলে যে বাইরে কোণটা উৎপন্ন সেটা বহিঃকোণ। তাহলে এদের প্রত্যেকের কি আছে? একটা করে অন্তঃকোণ, একটা বহিঃকোণ, একটা অন্তঃকোণ, একটা বহিঃকোণ। তা এই হচ্ছে ব্যাপার। আগে অন্তঃকোণ বহিঃকোণ চিনলাম, এবার আমি অঙ্কে যাবো। আমি খুব বেশি ডিটেলসে যাচ্ছি না, শুধু জাস্ট একটু না জানিয়ে দিলেও তো হবে না, এবং লাগবে আমার কাজে। তাহলে আমি যেটা বললাম যে এই অন্তঃকোণগুলোর সমষ্টির ফর্মুলা হচ্ছে 2 × n-2 × 90 ডিগ্রি। তাহলে বহিঃকোণগুলোর সমষ্টি কত? দেখো তুমি ছবি দেখেই বুঝতে পারছো যে দুটো করে অন্তঃকোণের বহিঃকোণের যোগফল কত? 180। এটা কত? 180। এটা কত? 180। এবং একটাকে বললাম যটা বাহু তটা অন্ত তটা বহি, তাহলে অন্তর বহি জোড়া কত? এনটাই হবে। এর যদি 3টে বাহু হয় তাহলে 3টে জোড়া আছে, দেখো। এই যদি 4টে হয় তাহলে এর বহিঃকোণ অন্তঃকোণের জোড়া কটা হবে? 4টে হবে, তাই তো? তাহলে এক একটা জোড়া মানে একটি অন্তঃকোণ প্লাস একটি বহিঃকোণ, মানে ওরই বহিঃকোণটা আর কি। অর্থাৎ এটা হচ্ছে ইন্টেরিয়র অ্যাঙ্গেল, এটা হচ্ছে এক্সটেরিয়র অ্যাঙ্গেল, ঠিক আছে? এটা হচ্ছে এক্সটেরিয়র অ্যাঙ্গেল। তাদের সমষ্টি কত হয়? 180। এই যে বললাম, কারণ তুমি এক্সটেরিয়র অ্যাঙ্গেলের সংজ্ঞাই বলছো যে একে বাড়িয়ে দিলে, তাহলে বাড়িয়ে দেওয়া মানে কি, অন্তঃকোণ বহিঃকোণের যোগফল কত? 180। এবার যেহেতু এন বাহু থাকলে এনটা অন্তঃকোণ,
এনটাই বহিকোণ, তাহলে অন্তঃকোণ বহিকোণের জোড়া কত, এনটাই হবে। তাহলে এক একটা যদি এটা হয় তাহলে এনটা জোড়া, এনটি অন্তঃকোণ এনটি বহিকোণ যদি হয় তাহলে কি হবে, এন ইন্টু 180 হবে। অর্থাৎ সব অন্তঃকোণ বহিকোণের সমষ্টি কত, এন ইন্টু 180। এবং মজাটা দেখো, এন ইন্টু 180 থেকে যদি তুমি কি বাদ দাও, অন্তঃকোণ বাদ দাও, এটা হচ্ছে অন্তঃকোণের সমষ্টি, এটা হচ্ছে অন্তঃকোণের সমষ্টি, তাকে বাদ দাও। 2 ইন্টু এন মাইনাস 2 ইন্টু 90 কত হয় দেখো, 180 এন মাইনাস, এটা খেয়াল করো 2 90 180, তাকে এন দিয়ে গুণ করলে কত হবে, 180 এন মাইনাস মাইনাসে প্লাস 2 2 4 4 9 36, তাহলে কেটে গেল কত হলো 360। তাহলে কি বললাম যে অন্তঃকোণ বহিকোণের মোট সমষ্টি অর্থাৎ দ্য সাম অফ ইন্টেরিয়র অ্যান্ড এক্সটেরিয়র অল ইন্টেরিয়র অ্যান্ড এক্সটেরিয়র অ্যাঙ্গেল সাম অফ কত হচ্ছে এন ইন্টু 180, কারণ 1 ইন্টেরিয়র অ্যাঙ্গেল প্লাস 1 এক্সটেরিয়র অ্যাঙ্গেল ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। এন পেয়ার অফ ইন্টেরিয়র অ্যান্ড এক্সটেরিয়র অ্যাঙ্গেল, অর্থাৎ এনটা জোড়া থাকবে অন্তঃকোণ বহিকোণে, তাহলে এনটা জোড়ার সমষ্টি হচ্ছে এন ইন্টু 180। তাহলে টোটালটা থেকে যদি আমি সাম অফ ইন্টেরিয়র অ্যাঙ্গেল বলি, অল ইন্টেরিয়র অ্যাঙ্গেল কত 2 ইন্টু এন মাইনাস 2 ইন্টু 90 ডিগ্রি, সেটা যদি বাদ দিয়ে দিই তাহলে অন্তঃকোণটা যদি সব বাদ দিয়ে দিই তাহলে শুধু পড়ে থাকে বহিকোণ, তাহলে বহিকোণের সমষ্টি কত বলো 360 ডিগ্রি। মজা হলো এখানে এনের উপর ডিপেন্ড করে, কারণ এন যেমন হবে অন্তঃকোণ চেঞ্জ হবে, বহিকোণ কিন্তু ডিপেন্ড করছে না, বহিকোণ কিন্তু যতগুলো হোক না কেন সবারই 360 ডিগ্রি, যদি দুটো হয় তাহলেও 360 ডিগ্রি, যদি তিনটে হয় তাহলেও 360 ডিগ্রি, যাই হবে 360 ডিগ্রি। তাহলে আমি একটু পরিষ্কার করে লিখে দিই জিনিসগুলো। তাহলে কি লিখলাম, এন সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজের অন্তঃকোণের সমষ্টি কত 2 ইন্টু এন মাইনাস 2 ইন্টু 90 ডিগ্রি। তাহলে কি বললাম যে দ্য নাম্বার অফ সাইড এন অফ পলিগন, দ্য সাম অফ অল ইন্টেরিয়র অ্যাঙ্গেল ইজ ইকুয়াল টু কত 2 ইন্টু এন মাইনাস 2 ইন্টু 90 ডিগ্রি। আর এন সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজের বহিঃকোণগুলির সমষ্টি কত 360 ডিগ্রি অলওয়েজ। অর্থাৎ এ কিন্তু এনের উপর ডিপেন্ড করে না, ওর জন্য এর উপর ডিপেন্ড করে, এর উপর এনের উপর ডিপেন্ড করে। এবার এই যে বহুভুজটা বললাম এটা কিন্তু সুষম হতে পারে নাও হতে পারে। সুষম মানে কি, সুসম অর্থাৎ যার সবগুলো সমান, অর্থাৎ বাহুগুলো সব সমান। মজা হচ্ছে যদি বাহুগুলো সমান হয়, আমরা যেমন জানি সমবাহুত্রিভুজের সব কোণগুলো সমান, তাই না, বর্গক্ষেত্রে সব কোণ 90 ডিগ্রি এরকম ব্যাপারটা থাকে। যদি বলো আয়তক্ষেত্রে 90 ডিগ্রি হয়, হ্যাঁ সুসম বলতে এখানে যেটা বলেছে সুসম, অর্থাৎ তার বাহুগুলোও সমান কোণগুলোও সমান। সব যদি বাহুগুলো সমান হয় তাহলে তার অন্তঃকোণগুলো সমান, যদি সব বাহুগুলো যদি সমান হয় বা ইয়ে হয় তাহলে তার বহিঃকোণগুলোও সমান। তাহলে সেক্ষেত্রে দেখো সুষম বহুভুজের প্রতিটি অন্তঃকোণের মান কত হবে, দেখো সমষ্টি হচ্ছে এইটা। আমি আবার বলছি এই সমষ্টিটা কিন্তু যে কোনো বহুভুজে সুষম হোক বা না হোক, সুষম যদি নাও হয় সমষ্টি কিন্তু ওটাই হবে, কিন্তু সব কোণগুলো সমান নয়, সেক্ষেত্রে সব কোণগুলো আমি ওরকম করে বার করতে পারবো না। তোমাকে যদি আমি বলি যে তোমাকে 500 টাকা দিলাম, 4 জন ভাগ করবে, সমান হয়ে নেবে কিনা জানি না, তাহলে কে কত নেবে তুমি বলতে পারবে না। কিন্তু তোমাকে যদি 200 টাকা দিই, যদি 4 জন নেবে সমান ভাগে নাও, তখন তুমি কি করে 4 দিয়ে ভাগ করে দেবে, কেন 4টি সমান, তাহলে 200 বাই 4 50 বলে, সেরকম জিনিস যোগফল এটাই। যদি সুষম হয় তাহলে প্রতিটি অন্তঃকোণের মান কত হবে এন দিয়ে ভাগ, আমি একটাকে বলেছি যটা ভুজ তটা বাহু, অর্থাৎ এনটি ভুজ মানে এনটি কোণ, যে কোনো কোণ, অন্তঃকোণ আছে এনটা এবং এনটি বহিঃকোণ হবে, এনটি বহিঃকোণ হবে। অর্থাৎ যদি সাইড হয় এন তাহলে ইন্টেরিয়র অ্যাঙ্গেলও এন, এক্সটেরিয়র অ্যাঙ্গেলও এন, নাম্বার অফ ইন্টেরিয়র অ্যাঙ্গেলও এন, নাম্বার অফ এক্সটেরিয়র অ্যাঙ্গেলও এন। তাহলে প্রতিটি অন্তঃকোণের মান এন দিয়ে ভাগ, কেন না সুষম, অর্থাৎ ইকুয়ালিটি আছে, সব ইকুয়াল। সুষম বহুভুজে প্রতিটি বহিঃকোণের মান কত হবে, একই রকম হবে 360 কে এন দিয়ে ভাগ, আমি একটু বললাম যে এনটা ভুজ মানে এনটা অন্তঃকোণ, এনটা বহিঃকোণ, এন দিয়ে ভাগ 360 বাই এন। তাদেরকে এখানে একটা সূত্র এলো, সেটা কি এলো 360 বাই এন। এন মানে কি বাহু সংখ্যা, এন মানে বাহু সংখ্যা। তাহলে তুমি বলেছে বাহু সংখ্যা কেন, এন তো অন্তঃকোণের সংখ্যা, হ্যাঁ ওটা তো এনটাই অন্তঃকোণ মানে এনটাই বহিঃকোণ। তাহলে এই ফর্মুলা থেকে আরেকটা জিনিস বার করা যায়, সেটা হচ্ছে বাহু সংখ্যা সমান সুষম বহুভুজের বাহু সংখ্যা সমান কত আসবে, দেখো বাহু সংখ্যা এখানে চলে গেল
বহিঃকোণটা এখানে নেমে এলো, তাহলে কত হবে 360 বাই প্রতিটি বহিঃকোণের মান, প্রতিটি বহিঃকোণের মান। দেখো এইটা একটা সূত্র এলো, ঠিক আছে। তাহলে বাহুর সংখ্যা হলো 360 বাই প্রতিটি বহিঃকোণের মান। যদিও বাহুর সংখ্যা আমি এখান থেকেও বার করতে পারি, হয়তো বললাম ধরি বাহু এন, অন্তঃকোণের সমষ্টি বলা আছে, সমান করে দিলাম, বেরিয়ে গেল, সেটাও হয়। কিন্তু বহিঃকোণ পেয়ে গেলে 360কে বহিঃকোণ দিয়ে ভাগ করলে বাহুর সংখ্যা বেরিয়ে যায়। আরেকটা সূত্র কি বললাম, যে প্রতিটি অন্তঃকোণ, এটা কিন্তু সুষম হোক বা না হোক, প্রতিটি অন্তঃকোণের মান, অন্তঃকোণ মানে কি বললাম, ইন্টেরিয়র অ্যাঙ্গেল, প্রতিটি অন্তঃকোণের মান যুক্ত প্রতিটি বহিঃকোণের মান সমান 180 ডিগ্রি। এটা কিন্তু সব সময় সুষম হোক বা না হোক। তাহলে এই যে আমার সূত্র ফিগারটা, যে এই সূত্রের সাহায্যে আমার অঙ্কগুলো সব হবে। ধরো কোনো সময় অন্তঃকোণ দিয়ে দিয়েছে, আমি বহিঃকোণ পাবো, তাহলে অন্তঃকোণ কি কি করবো না, 180 থেকে অন্তঃকোণ বাদ দিলে বহিঃকোণ। আর বহিঃকোণ দিয়ে দিয়েছে, অন্তঃকোণ পাবো, 180 থেকে বাদ দিলে হয়ে যাবে। বহিঃকোণ পেলে বহিঃকোণের সাহায্যে নিয়ে কি পাবো, বাহুর সঙ্গে পাবো। এরকম ভাবে অঙ্কগুলো আমরা করবো। তাহলে এই হচ্ছে সূত্রের নির্যাস। এবার আমি অঙ্কে যাই। দেখো আমি যে সূত্র বলে নিলাম, সেই সূত্রের সাহায্যে আমাকে যদি বলে পঞ্চভুজের অন্তঃকোণের সমষ্টি, পঞ্চভুজ অন্তঃকোণের সমষ্টি, ঠিক আছে। তার পঞ্চভুজ মানে কি, তার ভুজ অর্থাৎ নাম্বার অফ সাইড কত, 5, পঞ্চভুজ। তাহলে অন্তঃকোণ তাদের সমষ্টি অর্থাৎ সাম অফ ইন্টেরিয়র অ্যাঙ্গেল কত বলেছে, ফর্মুলা কি, 2 ইন্টু n মাইনাস 2 ইন্টু 90 ডিগ্রি, তাই তো। তাহলে আমি n এর জায়গায় কি বসাবো, 5 বসাবো, কারণ বলেছি জটা বাহু ধরা। তাহলে 2 ইন্টু 3 ইন্টু 90, তাহলে কত হচ্ছে, 3 দুগুণে 6, 6 9 54, 520। এবার যদি এটা যদি সুষম হতো, সুষম এমনি হলেও তো হবে, সুষম হলেও এটা হবে, কিন্তু যদি সুষম হয় তাহলে কি হবে, সমষ্টি এটাই হলো। সুষম পঞ্চভুজে প্রতিটি অন্তঃকোণের মান, প্রতিটি অন্তঃকোণের মান কত হবে, 540কে 5 দিয়ে ভাগ। আমি একটু আগে বললাম 5টা বাহু 5টা কোণ, তাহলে 5 থেকে 5 108 ডিগ্রি, ঠিক আছে। এবার দেখো যদি বলে সুষম পঞ্চভুজে প্রতিটি বহিঃকোণের মান কত, প্রতিটি বহিঃকোণের মান কত হবে, 180 থেকে 108 বাদ যাবে, কারণ আমি একটু আগে বললাম, কি বললাম একটু আগে, যে অন্তঃকোণ আর বহিঃকোণের যোগফল কত, 180। এবার মজা হচ্ছে, আমি তো এই দিক দিয়ে এলাম, অন্তঃকোণের সমষ্টি, তার থেকে অন্তঃকোণ, তার থেকে সুষম বলে উল্টো দিকে যেতে পারতাম, সেটা কিরকম দেখো দেখাই। সুষম পঞ্চভুজের প্রতিটি বহিঃকোণের মান, প্রতিটি বহিঃকোণের মান, মজা হচ্ছে কি, বহিঃকোণের সমষ্টি সবসময় 360, তাহলে পঞ্চভুজ মানে 5 দিয়ে ভাগ করলে কি হবে, এক একটা বহিঃকোণ ভাগ করলে কত হবে, এক একটা বহিঃকোণ 72 ডিগ্রি। যেই পেলে তাহলে সুষম পঞ্চভুজের প্রতিটি অন্তঃকোণের মান অর্থাৎ ইন্টেরিয়র অ্যাঙ্গেলের মান, তাই তো, এটা হচ্ছে এক্সটেরিয়র ইন্টেরিয়র মান কত হবে, 180 থেকে 72 বাদ, কারণ আমি বাবা বলছি অন্তঃকোণ আর বহিঃকোণ ইন্টেরিয়র এক্সটেরিয়র অ্যাঙ্গেলের সাম হচ্ছে কত, 180 ডিগ্রি, তাহলে কত হচ্ছে 108 ডিগ্রি। তাহলে দেখো আমি অনায়াসে এই দিক দিয়েও করতে পারি, যদি আমাকে অন্তঃকোণ বার করতে হয়, যদি সমষ্টি বার করতে আমাকে এই ফর্মুলা ছাড়া উপায় নেই, 2 ইন্টু n মাইনাস 2 ইন্টু 90 ডিগ্রি, এটা আমি করলাম। তাহলে এই ফর্মুলা যেটা করে এটাও হয় এটাও হয়, দুটোই করলাম। যদি কোনো সময় ধরো 72 বহিঃকোণ বেরিয়েছে, আমাকে ধরো পঞ্চভুজটা বলে দেয়, আমাকে বলছে যে কোনো একটা বহুভুজের প্রতিটি বহিঃকোণের মান, প্রতিটি বহিঃকোণের মান, আচ্ছা প্রতিটি বহিঃকোণের মান না করে প্রতিটি অন্তঃকোণের মান চেয়েছে, আমাকে প্রতিটি অন্তঃকোণের মান দিয়ে দিয়েছে, প্রতিটি অন্তঃকোণের মান কত, 108 ডিগ্রি, সঙ্গে সঙ্গে বহিঃকোণ পাবো, 180 মাইনাস 108 কত হচ্ছে, 72 ডিগ্রি। তাহলে প্রতিটি অন্তঃকোণ মানে 108 ডিগ্রি, আমি বাহুটা জানি না কত বাহু যাই, বাহুটাই বার করতে চাইছি, তাহলে বহিঃকোণ পেলাম 72, যেই পেলাম তাহলে এবার তুমি কি করবে, বাহুর সংখ্যা বার করবে, বাহুর সংখ্যা কত, 360 বাই বহিঃকোণ, দেখো ফর্মুলা লেখানো আছে তাই না, তাহলে কাটাকাটি করে কত হলো 5, তাহলে কি পেলে, দেখো অন্তঃকোণ দেওয়া থাকলে বহিঃকোণ, বা বহিঃকোণ যদি দেওয়া থাকে তাহলে ডাইরেক্ট তুমি বাহুর সংখ্যা কত হবে, 360 বাই বহিঃকোণ, তাহলে এইভাবে তুমি পাবে। আবার অনেক সময় তোমাকে এমন দেবে যে কোন একটা কোণ দিয়ে দিল, বলে এই কোণটা কি বহুভুজের কোণ হতে পারে, অন্তঃকোণ ও বহিঃকোণ, আমি কথাই বলছি, যদি আমাকে বলে যে কোনো একটা অন্তঃকোণ 108, তাহলে কি সেটা কি বহুভুজে বাহু হতে পারে, মানে বহুভুজে কোণ হতে পারে, আমি প্যারালাল যেমন চাচ্ছি সেরকম চালাবো, যে অন্তঃকোণ বহিঃকোণ বাহুর সংখ্যা, যদি আমি পূর্ণ সংখ্যা পাই, কি পাই, পূর্ণ সংখ্যা, তাহলে হতে পারে, কারণ বাহুর সংখ্যা কখনো 2.5 3.5
3 পূর্ণ 1 এর 4 এরকম হয় না, বাহু সংখ্যা হয় একটা হবে, নয় দুটো হবে, নয় তিনটে হবে, তাই না? যদি আমি আবার বললাম বহুভুজ শুরু হচ্ছে ত্রিভুজ থেকে, 3টে থেকে শুরু হচ্ছে, 3-এর নিচে দিয়ে কোনো সীমাবদ্ধ হয় না, দুটো লাইন কোণ তৈরি করতে পারে, কিন্তু ভুজ হতে গেলেই তোমাকে কি করতে পারে 3টে থেকে, তাহলে 3 হবে না। যাই হোক 3, 4, 5, 6 মানে 3-এর পর থেকে সব পূর্ণ সংখ্যা, কোনোদিন ভগ্নাংশ হয় না। ধরো আমাকে বললো যে প্রতিটি বহিঃকোণের মান 108 না বলে আমাকে কি বললো, আমাকে বললো 110, হতে পারে কি চেক করতে বলেছে। আচ্ছা চেক করি, একই রকম করবো, 180 থেকে 110 বাদ কত হলো 70 ডিগ্রি, একে ভাগ করতে গেলাম 70, কেটে গেল, হয়ে গেল কত হলো 36/7, তাহলে কত হলো 7 5 35, 1/7 ভগ্নাংশ হয়ে গেল। তাহলে দেখো আমি অন্তঃকোণটা 110 হতে পারে কিনা চেক করতে গেলাম, এই যে বহিঃকোণ 70, বাহু সংখ্যা বার করতে গেলাম, দেখছি ভগ্নাংশ হয়ে গেছে। তাহলে কি হবে না, এটা হতে পারে না, এটা হতে পারে না। তাহলে হতে পারে কি পারে না চেক করতে হলে তোমাকে এইভাবেই চেক করতে হবে। এই 3টে সূত্রের উপরেই ঘোরাফেরা করছে তোমার সবকিছু, ঠিক আছে? আবার যদি বহিঃকোণ সত্য বলতো যে হতে পারে কি, তাহলে তখন তোর অন্তঃকোণের ব্যাপার নেই, তো বহিঃকোণ সত্য, বাহু সংখ্যা এত, ভগ্নাংশ হচ্ছে, হবে না। পূর্ণ সংখ্যা হচ্ছে, হবে। যদি পূর্ণ সংখ্যা হয় তাহলে হবে, যদি পূর্ণ সংখ্যা না হয় তাহলে হবে না, ঠিক আছে? আমরা একটা অন্য অঙ্কে যাচ্ছি, একটা নেক্সট। তাহলে আমি আরেকটা অঙ্ক নিয়ে দেখাই, এখানে দুটো অঙ্ক বোঝাবো, মানে একটা অঙ্ক দিয়েছে, এগুলো অ্যাকচুয়ালি আমি আবার বলছি এইটার বই থেকে করাচ্ছি, 20.2 যে চ্যাপ্টার আছে সেখানেই আছে, পাবে দেখবে। এটা হচ্ছে 5-এর দাগের অঙ্ক, ঠিক আছে? এখানে বলেছে একটা দুটো তিনটে চারটে 5টা কোণ বলে দিয়েছে, বলছে এটা কি কুব্জ ষড়ভুজ। আমি কুব্জ ষড়ভুজে পরে আসছি, আমি আগে আসছি। যদি আমাকে এই অঙ্কটা দিয়ে বলতো ষড়ভুজের ষষ্ঠ কোণটার মান কত, তাহলে ষড়ভুজ মানে 6টা কোণ আছে, তাহলে একটা দুটো তিনটে চারটে 5টা, তাহলে প্রথমে কি লিখতাম যে প্রদত্ত চারটি অন্তঃকোণের সমষ্টি, প্রদত্ত চারটি অন্তঃকোণের সমষ্টি। প্রথমে কি করতাম না, এই কোণগুলো যোগ করে নেব, কত হচ্ছে 8/13, 3 হাতে 1, 1 আর 6 9, 9 এর সাথে 16, 16 আর 9 25, 25 এর সাথে 32, 32 এর সাথে 39, 7 হলো 3 থেকে 4, এত ডিগ্রি বেরোলো। এরপর আমি কি করব না, যেহেতু ষড়ভুজ অর্থাৎ সাইড কত, এর নাম্বার অফ এন কত হচ্ছে 6, তাহলে ষড়ভুজের অন্তঃকোণগুলির সমষ্টি, অন্তঃকোণগুলির সমষ্টি কত, ফর্মুলা 2 × n - 2 × 90 ডিগ্রি, তাহলে 2 × 4 × 90 ডিগ্রি, 4 2 8 9 72, 720 ডিগ্রি। তাহলে ষষ্ঠ কোণটার মান কত, ষষ্ঠ কোণের মান, ষষ্ঠ কোণের মান অর্থাৎ কত না, এইটা থেকে এটা বাদ যাবে, তাহলে কত হচ্ছে 720 বিয়োগ 493, তাহলে 3 আর 7 তাহলে 1, আর 10, 10 দিয়ে বাড়া তাহলে 1, 5, 5 আর 2 এর 7, দেখি একটু যোগটা দেখে নাও একবার ভালো করে ঠিকঠাক আছে কিনা। 8 আর 5 13, 13 3 হাতে হলো 1, 1 আর 6 7, 7 আর 7 14 নাকি, ভুল হচ্ছে, 8 আর 5 13 3 হাতে হলো 1, 1 আর 6 7, 7 14, 14 আর 9 23, 23 এর সাথে 30, 30 এর 32, 3 3 4 আর 5 হবে, ঠিক আছে? যোগটা ভুল হচ্ছে 5, ঠিক আছে? 500 বাদ দাও, 523, 523 কত হচ্ছে 3 আর 7 হলে 1, 3 3 আর 9 10 হলে 1, 1 1, যাই হোক 197। তাহলে দেখো আমি প্রথম কুব্জের ব্যাপারটা পরে আসছি, আমি আগে যেটা বলছি যে আমার 5টা কোণ দিয়ে দিয়েছে, ষষ্ঠ কোণের মান কত। এরকম তোমার যদি পঞ্চভুজের 4টে কোণ দিয়ে দেয়, 4টে কোণের সমষ্টি বার করলে পঞ্চম কোণটার মান কি করে বার করবে না, 5টা কোণের সমষ্টি 2 × 5 - 2 90, সেখান থেকে বাদ দিয়ে দেবে। অর্থাৎ 5টা কোণের সমষ্টি বার করার পর যেটা আমি আগেরটাকে দেখালাম, এবার যখন বেরোলে এরপরে ভাবনা চিন্তাটা শুরু হবে কুব্জ কিনা। কুব্জ মানে কি, যদি এখানটা 180 থেকে বেশি হয়ে গেছে, 180 থেকে বেশি হয়ে গেছে, তাহলে এটা কি হয়ে যাবে না কুব্জ চতুর্ভুজ হয়ে যাবে। কি হয়ে যাবে মানে 180 থেকে বেশি হয়ে গেছে, তাহলে এটা কি হয়ে যাবে কুব্জ চতুর্ভুজ, এটা হয়ে যাবে কুব্জ চতুর্ভুজ, কুব্জ চতুর্ভুজ, ঠিক আছে? সরি ষড়ভুজ, এটা ষষ্ঠভুজ, ষড়ভুজ। যদি চতুর্ভুজ বলে চতুর্ভুজ। অর্থাৎ আমরা জানি সাধারণত আমাদের যে কোণগুলো হয় সেগুলো কি হয় না 180 থেকে কম হয়, যদি 180 থেকে বেশি হয়ে যায় তাহলে সেটা কিন্তু হয়ে যাবে কুব্জ, যা ভুজ দেবে, পঞ্চভুজ হলে পঞ্চভুজ, ষড়ভুজ হলে ষড়ভুজ, এরকম দেবে। তাহলে কি হচ্ছে 180 থেকে বেশি হয়ে যাচ্ছে, তাহলে সেটা কি হবে না কুব্জ চতুর্ভুজ হবে, ঠিক আছে? ঠিক আছে, তাহলে যেটা বলছিলাম যে
কুবজ সবুজ হবে কিনা, আচ্ছা যাই হোক, আচ্ছা এটা কুবজ সবুজ হবে কিনা, তাহলে এটা দেখো 100 থেকে বেশি হয়েছে। তাহলে আমি একটা অঙ্ক বলছি চতুর্ভুজের, দেখো একটা দুটো তিনটে যোগফল কত 213। যদি আমার চতুর্ভুজে টেস্ট করতে দেয় তাহলে তিনটে কোণ, আমরা চতুর্ভুজে চারটে কোণ সমষ্টি কত জানি 360, তার বিয়োগ করলে কত হবে 147, এটা কিন্তু 180 থেকে কম। আচ্ছা তাহলে কুবজের ব্যাপারটা কেমন বলি, ধর আমি যে চতুর্ভুজটা আঁকছি, এই চতুর্ভুজটা হলে এটাকে কি বলা, এই আচ্ছা সরি ভুল বলছি, এইটা কুবজ, এটা হচ্ছে কুবজ, অর্থাৎ যাদের 180 থেকে কম হবে, যাদের কোণটা 180 থেকে প্রতিটি কোণ হতে হবে, প্রতিটি কোণ, একটা কোণও যদি 180 থেকে বেশি হয়ে যায় তাহলে কিন্তু সেটা কি হয়ে যাবে, অকুবজ হয়ে যাবে। সেটা কি হয়ে যাবে, এটা তাহলে অকুবজ হবে, এটা উল্টো হয়ে গেল জিনিসটা, এইটা কুবজ হবে, অর্থাৎ 180 থেকে কম প্রতিটি কোণ। তুমি বলেছো প্রতিটি কোণ কেন, দেখো তিনটে কোণ তো চোখের সামনে দেখতেই পাচ্ছি ছোট ছোট আছে, তাহলে যোগ করেছি, চতুর্থ কোণটা বার করেছি, তাহলে এটা কি হবে না, এটা হচ্ছে কুবজ চতুর্ভুজ। কুবজ হতে গেলে কি হবে না, তার প্রতিটি কোণ কি 180 থেকে ছোট হতে হবে। কিন্তু এখানে দেখো প্রতিটি কোণই 180 থেকে ছোট ছিল, কিন্তু ষষ্ঠ কোণটা গেছে 180 থেকে বেশি, তাহলে এটা কিন্তু কি কুবজ ষড়ভুজ হবে না, অকুবজ হবে, তাহলে কুবজ ষড়ভুজ নয়, কুবজ ষড়ভুজ নয়। তাহলে কুবজ হলে মনে রাখতে হবে প্রতিটি কোণকে 180 থেকে ছোট হতে হবে, কুবজ না হলে সেটা কিন্তু কি হবে না 180 থেকে অন্তত একটা কোণ 180 থেকে বেশি হয়ে যাবে। এবার আমরা নেক্সট অঙ্কে যাচ্ছি। তাহলে আমরা যে 20.2 এর করাচ্ছিলাম, আমি বললাম আগে একটা 5 বা 4 এগুলো যেমন করবে, আমি মোটামুটি প্যাটার্ন কিন্তু অনেক বলে দিয়েছি, 1 2 3 4 5 6 7 8 এগুলো কোনটা বহিঃকোণ হতে পারে না পারে, বাহুর সংখ্যা নির্ণয় করো, হাবি যাবি সব বলে দিয়েছি। যেমন 9 পারবে, দেখবে প্রতিটি বহিঃকোণ বলেছে বাহুর সংখ্যা কত 360 বাই বহিঃকোণ। আবার অন্তঃকোণ বলে দিয়েছে, তাহলে কি বললাম, অন্তঃকোণ থেকে বহিঃকোণ পাবে, বহিঃকোণ থেকে বাহুর সংখ্যা পাবে, অর্থাৎ 360 বাই বহিঃকোণ। এবার আমি এটা যে নতুন যেগুলো অন্য ধরনের অঙ্ক সেগুলো দেখিয়ে এই চ্যাপ্টারে মোটামুটি আজকে গোটাটাই ফিগার করে দিচ্ছি। তাহলে 11 অঙ্কটা বলছে সুষমভুজ প্রতিটি অন্তঃকোণ ও প্রতিটি বহিঃকোণের অনুপাত বলে 3:2। তাহলে কি বলেছে না, প্রতিটি অন্তঃকোণ ইজ টু প্রতিটি বহিঃকোণ কত বলেছে 3:2। ঠিক আছে 3:2। তাহলে দেখো আমরা কি জানি, যখন অনুপাত দেয় তখন একটা কমন রেশিও ধরে আমরা ধরতে পারি। তাহলে ধরে নেব কি না, প্রতিটি অন্তঃকোণের মান 3x ডিগ্রি, প্রতিটি বহিঃকোণের মান কত 2x ডিগ্রি। এবার কি আমাদের হাতে একটা সূত্র সবসময় আছে, সেটা কি না, প্রতিটি অন্তঃকোণ প্লাস প্রতিটি বহিঃকোণ, প্রতিটি অন্তঃকোণ যুক্ত প্রতিটি বহিঃকোণ সমান 180 ডিগ্রি। প্রতিটি অন্তঃকোণ প্লাস প্রতিটি বহিঃকোণ সমান, অর্থাৎ 1 ইন্টেরিয়র প্লাস 1 এক্সটেরিয়র অ্যাঙ্গেল ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। তাহলে এখানে বসিয়ে দিই 3x ডিগ্রি প্লাস 2x ডিগ্রি সমান 180, তাহলে 5x ডিগ্রি সমান 180, x ডিগ্রি সমান 180 বাই 5 মানে কত 36। যেই হয়ে গেল, তাহলে প্রতিটি আমাকে যেহেতু দেখো অঙ্কটা চেয়েছে যে বাহুর সংখ্যা কত, আমি অন্তঃকোণে যাব না, প্রতিটি বহিঃকোণের মানে চলে গেলাম 2x ডিগ্রি, তাহলে 2 ইন্টু 36, তাহলে 36 করলেন কেন, x এর মান কত বেরিয়েছে 36, তাহলে কত 72, তাহলে বাহুর সংখ্যা কত হলো, বাহুর সংখ্যা হলো 360 বাই 72 মানে কত 5। এটাও একটা ভালো অঙ্ক। ঠিক আছে, আর একটা অঙ্ক দেখাই, বাকি আর দুটো অঙ্ক দেখাবো, তাহলে মোটামুটি মোটামুটি সব হয়ে গেল 12 আর 13। ঠিক আছে, তাহলে সব পারবে। আমি তোমাদেরকে মোটামুটি সব টাইপ দেখে দিলাম, তোমার বাড়িতে হোমওয়ার্ক করে আমাকে জানাবে, যদি কোনো অঙ্ক অসুবিধা আমি অবশ্যই করাবো, এবং এটা সমস্ত কাজে লাগবে। তাহলে 12 অঙ্কটা তো কি বলেছে, এবার যদি বহুভুজের অন্তঃকোণের সমষ্টি বলে দিয়েছে 1800 ডিগ্রি, তাহলে প্রথমে কি করবে না, ধরি বহুভুজের বাহুর সংখ্যা কত n, আমি 12 বলে আসছি, বাহু n মানে কোণ n, তাহলে বহুভুজ অন্তঃকোণের সমষ্টি ফর্মুলা কি গো 2 ইন্টু n মাইনাস 2 ইন্টু 90 ডিগ্রি। শর্তানুসারে এইটাই তাহলে কত বলে দিয়েছে 1800 ডিগ্রি, এটাই কত বলে দিয়েছে 1800 ডিগ্রি অন্তঃকোণের সমষ্টি। তাহলে এখান থেকে দেখো n মাইনাস 2 সমান 1800 বাই 2 ইন্টু 90, কেটে গেল 9 20 2 10, তাহলে n সমান 10 প্লাস 2, তাহলে n সমান কত 12। তাহলে দেখো অন্তঃকোণের সমষ্টি বলে দিলে বাহুর সংখ্যা ঝট করে বেরিয়ে যাবে ফর্মুলা দিয়ে। ঠিক আছে, তাহলে চলে যাচ্ছি নেক্সট। তাহলে দেখো 13 অঙ্কটা, 13 অঙ্কটা সব থেকে আমার মনে হয় চ্যাপ্টারের মধ্যে একটা ইম্পর্টেন্ট, অনেকেই গুলিয়ে ফেলে। সেটা কি বলছে 13 অঙ্কটা কি বলেছে, 13 অঙ্কটা বলছে
যে একটি বহুভুজে 5টি অন্তঃকোণে প্রতিটি 172 ডিগ্রি। তাহলে প্রথমে আমি এক কাজ করি, ধরি বহুভুজটির বাহুর সংখ্যাটা ধরে নিই n। তাহলে দেখো বাহুর সংখ্যা n মানে কি না, তোমার অন্তঃকোণ কটা আছে গো, বারবার বলছি n, n এর দুটো ডিভিশন হয়ে যাচ্ছে, একটা 5টা আর বাকি কটা থাকছে তাহলে n - 5টা, অর্থাৎ যে nটা অন্তঃকোণ আছে তার মধ্যে 5টা অন্তঃকোণের মান আলাদা বলে দিয়েছে আর বাকিগুলো অন্তঃকোণের মান আলাদা বলে দিয়েছে। কি বলছে যে 5টি অন্তঃকোণে প্রতিটি মান 172 ডিগ্রি, অপর অন্তরগুলির প্রতিটি অন্তঃকোণের মান বলছে 160 ডিগ্রি, মানে এদের প্রত্যেকটা বলেছে কত করে 172 করে, এদের প্রত্যেকটা বলেছে 160 করে। তাহলে এদেরকে যদি 5 দিয়ে গুণ করে তাহলে মোট পাবে, এদেরকে যদি এটা দিয়ে গুণ করে মোট পাবে, এদের দুজনের যোগ করলে কি পাবে মোট পাবে। সেই মোটটা কে না বহুভুজ অন্তঃকোণের সমষ্টি, তাই তো। তাহলে বহুভুজটির অন্তঃকোণগুলির সমষ্টি 2 × n - 2 × 90 ডিগ্রি। আমি 90 দিয়ে গুণ করছি, 90 × 180, 180 × n - 2, তাহলে 180n - 360, মানে একে এটা দিয়ে গুণ হলো একেও গুণ হলো, তাহলে সব টোটালটার অন্তঃকোণের সমষ্টি বার করে রাখলাম। এবার আমাকে ইন্ডিভিজুয়ালি বলেছি, কি বলেছে, ওই বহুভুজটির 5টি অন্তঃকোণের প্রতিটির মান কত 172 ডিগ্রি। তাহলে ওই বহুভুজের 5টি অন্তঃকোণের সমষ্টি কত 172 × 5, 5 × 10 আর 5 × 86 ডিগ্রি। তাহলে 5টার বার করলো, বাকি থাকবে কটা এটাই বোঝার, nটা 5টা চলে গেছে, তাহলে রইলো কটা n - 5টা। তাহলে বাকি n - 5টি অন্তঃকোণের সমষ্টি কত 160 ডিগ্রি। তাহলে বাকি n - 5টি অন্তঃকোণগুলির সমষ্টি কত হবে, না অন্তঃকোণের সমষ্টি না, অন্তঃকোণগুলির প্রতিটির মান 160 ডিগ্রি। তাহলে সমষ্টি কত হবে, এখানে কিন্তু প্রতিটি মান দেওয়া আছে, সমষ্টি বার করলে এখানে তুমি প্রতিটি মান এটা সমষ্টি, তাহলে কত হচ্ছে n - 5 × 160, একটু গুণ করে দাও, কত হচ্ছে 160n - 5 ষোলো 5 5 800 ডিগ্রি, 580 এত। তাহলে দেখো আমি 5টা পেলাম এইটা আর বাকিগুলো পেলাম এইটা, এই দুটো যোগ করে দিলে কে হয়ে যাবে এ হয়ে যাবে, টোটালটা হয়ে যাবে। তাহলে শর্তানুসারে কি হবে দেখো, শর্তানুসারে এই টোটালটা কার সঙ্গে সমান হবে, এদের যোগফলের সঙ্গে সমান হবে, 860 যুক্ত 160n - 800। তাহলে দেখো দিয়ে কি করবে 180n, এই 160টাকে এদিক থেকে এদিকে নিয়ে আসবে -160n, আর এখানে দেখো 860 থেকে 800 বাদ 60, তার সঙ্গে এটা মাইনাস আছে এদিক থেকে এদিকে যাচ্ছে, তাহলে কি হচ্ছে যোগ হচ্ছে, কি হচ্ছে যোগ হচ্ছে। তাহলে এখানে কত হলো 20n = 420, তাহলে n = 420/2, 2 দিয়ে কেটে দিলে 21, তাহলে n = কত 21। খুব ইম্পর্টেন্ট অঙ্ক, খুব সহজ অঙ্ক, মানে এটা দেখিয়ে দিলাম এই চ্যাপ্টারে একটা অঙ্কও আটকাবে না, আটকানোর কথা নয়। তবুও যদি মনে হয় কোনো কিছু অসুবিধা হচ্ছে অবশ্যই কমেন্টসে জানাবে। যদি কোনো একটা নির্দিষ্ট অঙ্কের বইয়ের টোটাল ফিগারটা একদম টোটাল বুঝিয়ে দিলাম সূত্র সহ, ভালো করে গোটা ভিডিওটা দেখবে, কোনো অসুবিধা হবে না। এবং তোমাদেরকে আরেকটা বিশেষ অনুরোধ, তোমরা বেশি বেশি করে রেসপন্স করো বা তোমাদের চাহিদাগুলো জানাও, তাহলে আমরা আরো উৎসাহিত হয়ে আরো ভালো ভালো ভিডিও আনতে পারবো, ঠিক আছে। এবং বন্ধু বান্ধবদের শেয়ার করো যে না এই স্যার কেমন পড়াচ্ছে না পড়াচ্ছে, তার জন্য তোমরা তাদেরকে বলো, উৎসাহিত করো। যারা সাবস্ক্রাইব করে নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো, আশা করি তোমাদের উপকার হবে। এইটুকু বলে আমি আজকে ভিডিও শেষ করছি।